বছরের ন্যায় সুরামপুর দুর্গোৎসব মায়ের জন্য রক্তদান আমরা করেই থাকি। আর বেহালা জোনে সুরামপুর দুর্গোৎসবে বেহালা উত্তর হালদার পাড়ার ভূমিকাটাই অন্য। আমরা প্রত্যেক বছর ফার্স্ট হয়ে যাই। আর আমরা 100 জনের মতো বাস করে সকাল থেকে উৎসাহর সাথে দাঁড়িয়েছিলাম। সবাই রেডি হয়ে আমরা এসছি, আমরা রক্ত দেবো বলে প্রত্যেকজন আমরা লাইন দিয়ে ঝগড়া করছি রক্ত দেওয়ার জন্য। মানে মানুষ এতটা পাগল দেখা যায় না। আর বেহালা উত্তর হালদার পাড়ার মানুষেরা আমাদের সত্যি মানে বিকল্প দিয়ে এদের মতো মানুষ হয় না। এরা রক্ত দেওয়ার জন্য পাগলের মতো ছুটছে। সবাই রক্ত দিয়ে আজকে পুরো ফার্স্ট করালো। আমরা উত্তর হালদার পাড়া বেহালা জোনে প্রত্যেক বছরের মতো আবার ফার্স্ট, আবার আমরা প্রাইজ নিয়ে আবার আমরা এগো বেহালা জোনে আমরা ফার্স্ট ছিলাম, ফার্স্ট আছি। দুর্গা পূজা ক্লাবগুলো গত 10 বছর ধরেই এটা করছে। দশম বর্ষ এবং এর মধ্যে সর্বপ্রথম বৃহৎ যে রক্তদান শিবির সেটা আপনি গুগল সার্চ করলে দেখবেন যে লার্জেস্ট ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ওয়েস্ট বেঙ্গল এখানে প্রোগ্রাম ফান্ডিং করছে। এবারে 4300 যে রক্ত দিয়েছিলাম, এবারে সেটাকেও ছাপিয়ে আপনার পুরো সরকারি কাজ, 22টা সরকারি কাজ, সমস্ত কলকাতার সবকটাই হসপিটাল, জেলা থেকে ক্যানিং থেকে সুন্দরবন থেকে এসএসকেএম পিজি পিআরএস তো আছেই। 500 পুজো কমিটি আছে, 500 পুজো কমিটি মিলিয়ে নাম কার করে আলাদা করে এখানে একটু ছাড়িয়ে যায় এগিয়ে এসছে। এটা একটা বড়ো কাজে খুব আনন্দিত আমরা। এটা একটা ভালোই করতে পারেন। আপনারা জানেন বিগত কয়েক মাস নির্বাচনের জন্য এটা প্রচণ্ড গরমের জন্য রক্তদান শুরু হয়। এত লোক এগিয়ে ব্যাপার আশা করি আগামী দিনে আমরা आज पर्यন্ত এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্প দেখিনি। আমন্ত্রণ নিয়ে শুনেছিলাম যে সব দুর্গা উৎসব যত লোক আছে সবাই মিলে এটা করে, কিন্তু আজকে দেখার পর আমি তো একদম অবাক আছি যে এত বড় অনুষ্ঠান একটা ক্যাম্পাসে 5000 লোক ব্লাড ডোনেশন করে একদিন একসঙ্গে, আর এত সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটা হচ্ছে। আমি হৃদয় থেকে ওনাদেরকে অনেক অনেক শুভকামনা দিই যে আগামী দিন তারা আরও এই রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে সমাজের আরও ভালো হতে পারে। গরিব ছাত্রছাত্রীদেরকে পড়াশোনাতে তারা সহযোগিতা করবেন, যারা বেকার ছেলেমেয়েরা আছে তাদের জন্য কিছু ব্যবস্থা করবেন যাতে ওরা একটু গাইডলাইন পাবে যে কীভাবে তারা চাকরি পেতে পারে। কেন যে যারা পশ্চিমবাংলায় দুর্গাপূজা আয়োজন করে তাদের সম্পর্কে আপনি পূজার থিম দেখে বুঝতে পারবেন যে তাদের আইডিয়াটা কত দূর পর্যন্ত আছে। এরকম কয়েকটা আপনি বিষয় দেখবেন যেটা আগামী 50 বছরের পর কী হতে চলেছে, এইসব থিম নিয়ে সমাজের আলাদা আলাদা বিষয় নিয়ে এই চিন্তাভাবনা যাদের কাছে আছে তাদেরকেও সমাজের এই নতুন পশ্চিমবাংলা গড়ার ক্ষেত্রে তাদের ভূমিকার প্রয়োজন আছে। আমি একজন পশ্চিমবাংলা সরকারের শহরি বিকাশ মন্ত্রণালয়ের লোক, আমি এনাদের কাছে আহ্বান করলাম যে আপনারা সাজেশন দিন যাতে আমরা কলকাতাকে আর কী করে আমরা সাজাতে পারি, আর ভালো কলকাতা উন্নত কলকাতা করতে পারি। তার জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি এনাদের কাছে আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই কলকাতাকে যে এর পুরনো ঐতিহ্য ছিল সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এই কাজ আমার গ্রীষ্মকালে যেখানে মানে রক্তের এত সংকট থাকে সেখানে আজকে প্রায় 4,500 লোক রক্ত দিবে এখনো পর্যন্ত, আরও দিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এটা সোসাইটিকে হেল্প করার জন্য একটা বিশাল কাজ। আজকে ফোরামে সব কটা ক্লাব মিলে এগিয়ে এসে মানুষ সাথে এগিয়ে এসে যেটা করলাম অসাধারণ। এটা আমাদের প্রতি বছর হয়ে যাচ্ছে, দিনে দিনে এটা বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। প্রায় 22টা সরকারি ব্লাড ব্যাঙ্ক আজ প্রতি বছরের মতন এবারেও আমাদের সাথে থেকেছে। এবার গত বছর 19টা ছিল, এবার 22টা হয়েছে। তো আমাদের মনে হচ্ছে এটা সারাটা অভূতপূর্ব হচ্ছে এবং সাধারণ মানুষও এসে রক্ত দিয়ে যাচ্ছে। তো এটা একটা দারুণ কাজ, দারুণ দৃষ্টান্ত এবং মানুষকে জীবন বাঁচানোর জন্য রক্ত সেটা আমরা দিতে পেরে আমরা যারা সবাই পুজো করি আমরা নিজেদেরকে ভালো মনে করছি। আমরা যারা রক্ত দিচ্ছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর এই অনুষ্ঠানে উত্তর হালদার পাড়া ক্লাব প্রতি বছরই খুবই ভালোভাবে অংশগ্রহণ করে এবং প্রতি বছরই আমরা বেহালা সুরামপুর দুর্গোৎসবের রক্তদান ইতিমধ্যে অনেকটা এগিয়ে। ইন্ডোর স্টেডিয়ামে 5000-এর বেশি স্বয়ংসেবক আজকে রক্তদান করেছেন ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডেতে। তো এবং মায়ের নামে আজকে আমরা রক্তদান করেছে সবাই, সেজন্য প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই। অবশ্যই এসছেন, তবে
আজকে যদি ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডেতে উনি রক্তদান করতে এসে থাকেন তো নিশ্চয়ই রক্তদান করার জন্য ওনাকে স্বাগত জানানো হবে। উনি এবং ওনার রক্ত পেয়ে সেগুলো যেরকম আমাদের ব্লাড ব্যাংকে যেমন স্ক্রিনিং হয় সেগুলো পর্যাপ্ত প্রোটোকল অনুযায়ী স্ক্রিনিং হয় ওনার রক্ত নেওয়া হবে। না, আমার অ্যাকচুয়ালি ওনাদের সবার সঙ্গে কথা হয়নি, কারণ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা এসেছিলেন এবার কোন ক্লাবের সাথে কে এসছেন সেটা আমিও খোঁজ নিচ্ছি। তবে অনেকেই এসেছিলেন দেখা করতে এবং বিভিন্ন ক্রীড়াবিদরা এসেছেন, জ্যোতির্ময়ী শিকদার এসেছেন, দেবেন্দ্র বড়ুয়া এসেছেন এবং বিভিন্ন যে ক্লাব এবং অ্যাসোসিয়েশন তাদেরকে আমরা যোগ দিবসের জন্য উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের তাদের থেকে আহ্বানও করেছি এবং যাতে আগামী দিনে স্পোর্টস খেলার ময়দানকে রাজনীতি মুক্ত রাখতে পারি, সিন্ডিকেট মুক্ত রাখতে পারি, পরিবারবাদ মুক্ত রাখতে পারি, সেই জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছে আহ্বান জানানো হয়েছে। এই যে ক্রীড়া থেকে দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যুব সমাজ যেভাবে অবহেলিত থেকেছে, তারা বঞ্চিত থেকেছেন, তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পর্যন্ত দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে খেলো ইন্ডিয়ার মতন এত একটা পপুলার স্কিম যেটাতে বিভিন্ন প্লেয়ারদের ভবিষ্যৎকে আমরা সুরক্ষিত করতে পারি, সেই স্কিম থেকে আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত থাকে। সেটা আমাদের ইমিডিয়েটলি যেটা করা হচ্ছে, খেলো ইন্ডিয়ার সুইফট ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা চলছে, যাতে আমরা আগামী দিনের খেলোয়াড়দেরকে তাদের ফিজিক্যাল সাপোর্ট দিতে পারি, তাদেরকে ইমোশনাল সাপোর্ট দিতে পারি, তাদেরকে প্রত্যেকটা জিনিস প্রয়োজন, তাদেরকে কোচিং সাপোর্ট দিতে পারি, তাদেরকে নিউট্রিশনাল সাপোর্ট দিতে পারি, মেডিকেল সাপোর্ট দিতে পারি। সেই দিক থেকে আমাদের এই বিশেষ এই খেলো ইন্ডিয়ার এই জন্য ফার্স্ট ইমপ্লিমেন্টেশন এবং তার সাথে সাথে স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমাদের স্টেডিয়ামগুলো, খেলার মাঠগুলো, অ্যাথলেটিক ট্র্যাকগুলো কী করে আমরা উন্নয়ন করতে পারি সেটা আমাদের বিশেষ প্রয়াস।